রেমিটেন্সের সাথে এবার আসবে গিফট। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আসা টাকা ব্র্যাক ব্যাংক থেকে তুললেই গিফট হিসেবে থাকছে আকর্ষণীয় থার্মাল ফ্ল্যাক্স। ব্র্যাক ব্যাংক, আস্থা অবিচল। মাগুরা সেই আসিয়াকে ভুলে গেছে সবাই, মামলা ঝুলছে আপিলে। স্টাফ রিপোর্টার, ঢাকা, বাংলাদেশ। মেয়েটি মারা গেছে 1 বছরের বেশি হয়েছে। বিচারে আসামির ফাঁসি হয়েছে, সেও 1 বছর হলো। এখনো অপেক্ষায় আছি কবে আমার আসিয়ার খুনিদের ফাঁসি হবে। এদিকে আমার স্বামী মানসিক ভারসাম্যহীন। তারে সামলাবো নাকি রায় কার্যকর করার জন্য আদালতের বারান্দায় ঘুরবো? বুক ভরা আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার বাদী আয়েশা খাতুন। বিচারিক আদালতে মামলার রায় ঘোষণা হলেও হাইকোর্টে আপিলের ঘুরপাকে থমকে আছে মামলার গতি। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ 1 বছর ধরে ঝুলে রয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়াদের টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে এখন শুধুই শূন্যতা। আসিয়ার মা আয়েশা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক বলা হয়েছে, কিন্তু এই 1 বছর কেউ আমাদের খোঁজ নেয়নি। আমরা যখন অপেক্ষা করছি আসিয়ার হত্যাকারীর কবে ফাঁসি হবে, তখন জেলে বসে সরকারি খাবার খাচ্ছে আসামি। এই অবস্থা একজন মা কি করে সহ্য করতে পারে? তিনি জানান, একটি সংগঠন থেকে দেওয়া গাভীর দুধ বিক্রি করে এখন কোনো রকমে তাদের সংসার চলছে। 2025 সালের 5 মার্চ রাতে আসিয়ার বোন ফাতেমা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয় 8 বছরের আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলে 8 দিন পর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যায় শিশুটি। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। তৎকালীন প্রশাসন দ্রুত বিচার ও রায় কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নিম্ন আদালতে দ্রুত ফাঁসির রায়ের পর উচ্চ আদালতে আর কোনো অগ্রগতি হয়নি। এদিকে সাজাপ্রাপ্ত হিটু শেখের মা রোকেয়া বেগম এখনো তার ছেলেকে নির্দোষ দাবি করছেন। ঘটনার পর এলাকাবাসীর গুড়িয়ে দেওয়া বসতভিটায় এখন খুপড়ি ঘর বানিয়ে থাকছেন তারা। মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, হিটু শেখের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। তারা আশা করছেন দ্রুত এই আপিল নিষ্পত্তি হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সোহেল আহমেদ জানান, আপিলের কার্যক্রম এখন ঢাকায় চলছে এবং সবশেষ শুনানি হয়েছিল গত বছরের 22 সেপ্টেম্বর। বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মাগুরা জেলা গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু বলেন, আসিয়ার মতো একটি চাঞ্চল্যকর নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ফাঁসির রায় এখনো কার্যকর না হওয়ায় আমরা ক্ষুব্ধ। বিচার কার্যক্রমের এমন দীর্ঘসূত্রতা অপরাধীদের অপরাধ প্রবণতা আরো বাড়িয়ে দেয়।